অনেকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে ঠাট্টা করে। আরে ভাই, এই উপমহাদেশে যত আলেম আছে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একটা পশমের সমান এখনো মর্যাদা হয়নি। আল্লাহু আকবার বল। যারা গাঁজা খায়, মাথায় বিশাল বিশাল জট, কয়েকগুলি স্বপ্নে পাইছে। জট কিন্তু কখনো স্বপ্নে পায় না। পৃথিবীর কোন নবীদের জট হয়েছে দেখছেন? কোন আলেম ওলামার জট হয়েছে এটা শুনছেন? আচ্ছা, আলেম ওলামা বাদ দেন, একটা জেনারেল শিক্ষিত কিচ্ছু জানেন, সমাজে ভদ্র চলে, এই ভদ্র জেনারেল শিক্ষিত কোন মানুষের মাথায় জট হয়েছে এটা আপনারা দেখছেন? কথা কয় না, আপনারা ঠিক কথা দেখছেন কিনা? জট কাদের হয়? জট হওয়ার জন্য আমার কাছে একটা কিতাব আছে, এখানে মানুষের 330 তরিকার বর্ণনা আছে। সেখানে শয়তানের এই 22 তরিকা আছে। একটা আছে কপালপোড়া তরিকা। এই কপালপোড়া তরিকার মুরিদ যারা, মাথায় জট হয় তাদের। শয়তানের 22 তরিকা যারা মানে তাদের মাথায় জট হয় না। এই জট বানানোর জন্য চুল আস্তে আস্তে লম্বা করতে হবে, দীর্ঘদিন গোসল করা যাবে না, গোসলের আগে তার মাথার চুলের মধ্যে পেশাব করতে হবে, করার পরে আস্তে আস্তে এগুলির জট বানায় এরকম গর্বেট বানায়। কয়টা স্বপ্নে পাইছি 3 হাত লম্বা, 4 হাত লম্বা, এরকম দেখছেন না? আপনারা দেখেন না এগুলি? এটা হলো কপাল পোড়া তরিকা। টানে আর কপালের মধ্যে লাগায়, সিদ্ধি খাইলে বুদ্ধি হয়, সিদ্ধি খাইলে বুদ্ধি হয়। গাঁজা খায় আর বেহুশ করে শুয়ে থাকে, গাঁজা খায় আর শুয়ে থাকি, শুইলে এসো পনে দেখি শীতান দেখি তাল গাছের আগায়, আবার এরকম গানও কয়। এদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, যাওয়ার পরে তারা বলে হুজুরা কিছু জানে, হুজুররা কিছু, আমরাই সঠিক পথে আছি, আমরা মারেফাতে আছি। কিসে আছি? একটা হলো মারেফাত আর একটা হলো মারুফত। ওটা হলো জাহান্নামে যাওয়ার পথ মারা, জান্নাতে যাওয়ার পথকে বন্ধ করা হয় মারুফত। এরা আছে ওই মারুফতে। আর শরীয়ত আর মারেফত, হাকিকত আর তরিকত যদি পীর মুরিদের ভাষায় বলি, এটা হলো ভিন্ন জিনিস। আর ওইটা হলো শয়তানের এই তরিকায় সে মুরিদ হইছে, কপালপোড়া তরিকায় সে মুরিদ হইয়া এরকম জট হইছে। যত সাক্ষাৎকার আপনি দেখবেন তারা তাদের অন্যায়কে কোনোদিন স্বীকার করে না, ঠিক কিনা কোন? ওই আমরা সঠিক পথে আছি, আমরা সঠিক পথে আছি। এই দেশে যত পীরের দরবার দেখেন, যত পীরের দরবার, আমি নাম বললাম না, অতীতে যারা গেছে বহু আগে, এই প্রত্যেকেই এদেশে শরীয়তের মিশন নিয়ে দ্বীনের দাওয়াতের জন্য তারা খানকা বানিয়েছে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, ওটাকে দ্বীনের মার্কাজ, দ্বীনের কেন্দ্র বানিয়েছে। এরা দ্বীনের দাওয়াতি কাজ করছে। যত দরবার দেখেন, এই কথাটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? যত দরবার দেখেন, কিন্তু পরবর্তীতে আইসা যখন তারা মারা গেছে, তাদেরকে কবর দেওয়ার পরে এখন আর দ্বীনের দাওয়াত নাই, এখন হলো ওই কবরের দাওয়াত, কবর পূজার দাওয়াত। কবর হইলো তাদের পুঁজি। এই কবরে যারা ছিল তাদের পুঁজি ছিল ইসলাম, তাদের পুঁজি ছিল আল্লাহ এবং তার রাসূল। মানুষকে তারা আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকতো, হেদায়েতের বাণী তারা শুনাইতো, মুশরিকদেরকে তারা মুসলমান বানাইতো, ঠিক কিনা কোন? আর যখন তারা আল্লাহ ওয়ালা মারা গেছে, ঠিক তার পরবর্তী জেনারেশন কমার্শিয়াল চিন্তায় কবরকে পূজা বানায়া এখন কবরের শুধু দাওয়াত দেয়। আর কবরের মধ্যে গিলাপ দিতে হবে, মাছতে হবে, ধুইতে হবে, ধুইয়া পানি খাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এখন তারা এই মাজার পূজা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? আপনি একজন যদি বলি এদেশের এই উপমহাদেশের, অনেকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে ঠাট্টা করে। আরে ভাই, এই উপমহাদেশে যত আলেম আছে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একটা পশমের সমান এখনো মর্যাদা হয়নি। আল্লাহু আকবার বল। এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই দেশে 24 বছর বয়সে যখন দ্বীনের দাওয়াত নিয়ে আসছে, এই মুশরিক পৃথিরাজ তারে কি শান্তিতে রাখছে? কথা বোঝেন নাই? শান্তিতে রাখছে এই পৃথিরাজ। এই পৃথিরাজ কিন্তু এই মুশরিক ছিল, জানেন না? তারে দিল্লি থেকে দৌড়াইছে, এরপরে তিনি আজমিরে অবস্থান করছেন। দিল্লির খেলাফত কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিয়ে গেছেন। এবং এই দিল্লিতে একটা মিনার আছে, কুতুব মিনার, আপনারা জানেন কিনা? এই কুতুব মিনারটা যদিও কুতুবউদ্দিন আইবেক করেছে, কিন্তু তার নামে এটা হয় নাই। এই মিনারটা হয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারিয়া সজলি রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা ছিলেন, আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন, যিনি 6 বছর বয়সে কোরআনের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার। যিনি 24 দিন শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির শাহফেজ ছিলেন। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে দিল্লির কুতুব মিনার, দিল্লির দায়িত্ব কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিয়া খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারিয়া সজলি রহমাতুল্লাহ আলাইহি আজমিরে চলে গেছেন। হাজার হাজার মুসলমান মুশরিককে তিনি মুসলমান বানিয়েছিলেন।
সুবহানাল্লাহ কইলেন না? সেই আল্লাহর ওলিদের নাম বাঙ্গায়া কি হাতের মধ্যে ফিতা পড়ে, দেখেন না? কথা কয় না? গলার মধ্যে পয়সা পড়ে, হ্যাঁ, আর খাজার নামে ডেক বসায়। আমি জিজ্ঞাসা করতে চাই, খাজা মাইনুদ্দিন চিশতি কোনদিন ডেক বসাইছিল? হাতের মধ্যে পয়সা পড়ছে, গলার মধ্যে পয়সা পড়ছে। ইসকনের হাতেও দেখবেন একটা লাল সুতা, খাজার নামেও দেখবেন একটা লাল সুতা। বেসিক্যালি এটি সব মুশরিকদের আলামত, ঠিক কিনা কোন? ইশক কি ইসকন সিনার দেখবেন তার হাতে ফিতা আছে কিনা, তাহলে মনে করবেন এটা ইসকনের সদস্য সন্ত্রাস। আর যদি কোন মুসলমানের হাতে যদি দেখেন যে এরকম এই ফিতা, মনে করবেন এটা এটা ওই দলে ভর্তি হয়ে গেছে, কিন্তু খাজান এটা কয় খাজার নাম, এটা কয় ইসকনের নাম, দুইটা হলো জাতি ভাই। তো আসেন, এই পিতিরাজ জুলুমের যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এদেশের সর্বপ্রথম মুসলমানদের অভিযান যিনি পরিচালনা করেছিলেন মুহাম্মদ বিন কাসিমের পরে সুলতান শিহাবউদ্দিন বুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এদেশে আক্রমণ করে পিতিরাজকে সলিল সমাধি ঘটিয়ে দিয়েছেন। লক্ষণ সেনের কথা আপনারা জানেন, বড় জালেম ছিল, মুসলিম উম্মার প্রতি হাজারো জুলুম এরা করেছিল। তারা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমাতুল্লাহ আলাইহি লক্ষণ সেনকে দেশ থেকে দৌড়িয়েছিল, মনে আছে কিনা? এরপরে শায়েখ জালাল মুজাদ্দেদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইয়ামান থেকে দেশে এসেছেন, যিনি নিজামউদ্দিন আউলিয়ার প্রধান খলিফা ছিলেন, এই শায়েখ জালাল মুজাদ্দেদ ইয়ামানি দেশে কি কারণে আসলো? সিলেটের পূর্ববিন্দ মুসলমানদের আকিকায় গরু জবাই করা হয়েছিল, সেই ব্যক্তির সন্তানকে গরু জবাইয়ের কারণে হত্যা করা হয়েছিল। ইতিহাস আপনারা জানেন না? এখনো সিলেটে গিয়ে দেখবেন জৈন্তাগঞ্জে মুসলমানদেরকে হত্যা করার যে কূপ ছিল 300 ফিট গভীর, হত্যা করে করে ওই কূপে ফেলিয়ে তাদেরকে নদীতে ভাসিয়ে দিতেন। মুসলমানদেরকে এভাবে দৈনিক তারা জবাই করতেন। আল্লাহর ওলি শায়েখ জালাল মুজাদ্দেদ ইয়ামানি এদেশে ইসলামের মিশন নিয়ে এসেছেন। আসার পরে কি হলো? তার সঙ্গে 360 জন সঙ্গী ছিলেন। তিনি প্রত্যেককে নির্দেশ দিলেন দ্বীনের দাওয়াত নিয়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ো। তারা দ্বীনের মিশন নিয়ে ছড়িয়ে পড়লেন। শায়েখ জালাল মুজাদ্দেদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 150 বছর হায়াতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি অনেক উঁচা লম্বা মানুষ ছিলেন, চিকন তার বডি ছিল, গালের হাড্ডিগুলি উঁচা উঁচা ছিল, গালে পাতলা পাতলা দাড়ি ছিলেন। 150 বছর পর্যন্ত জালেমদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে গেছেন, বিয়ে করতে সময় পায়নি। আল্লাহু আকবার কওম। আজকে সেই শায়েখ জালাল মুজাদ্দেদ ইয়ামানি, তার তরবারি আপনারা দেখেছেন এখনো আছে সিলেটে, আমি ধরে দেখছি। এই তরবারিটা আমার হাত দিয়ে আমি উঠাইতে পারি না, দুই দিকেই দাঁত। তিনি যখন যুদ্ধ পরিচালনা করতেন এদিকেও যাইতো এদিকেও যাইতো, একসঙ্গে চলতো। এখনো গিয়া দেখেন, শাহজালালের মাজার জিয়ারত করবেন, নিঃসন্দেহে ভালো কথা, কিন্তু আজকে শাহজালালের মাজারে গিয়ে আমরা সিজদা দিয়ে দিই। যেই মুশরিকদের বিরুদ্ধে তিনি তার জীবন ব্যয় করলেন, তার কবরে গিয়ে আজকে আমরা শিরক করি, মুশরিক করি, তার কবরে গিয়ে আজকে সিজদা দেই, ঠিক কিনা কোন? তাহলে বলছিলাম এই আল্লাহর ওলিরা আসছিলেন দ্বীনের মিশন নিয়ে। যখন তারা মারা গেছে, তাদের কবরগুলিকে আমরা আমাদের ওই যে ব্যবসার পুঁজি বানিয়ে ফেলছি আর মুশরিকি কার্যকলাপ চালাই। শায়েখ জালাল মুজাদ্দেদ ইয়ামানি যখন গিয়ে সিজদা না দিয়ে তরবারি দিয়ে, দেখো আজ থেকে 900 বছর আগেকার তরবারি, দুই দিকেই যেটা পরিচালিত হতো, বাতিলদের বিরুদ্ধে লড়াই হতো, ইসলামের কালিমার পতাকা এই জমিনে যিনি উড্ডীন করতেন, এই চেতনায় জাগ্রত হও, ঠিক কিনা কর? তাহলে মনে রাখো, যারা এই দেশে মুসলিম জাতিসত্তাকে বিধ্বস্ত করতে চাও, মুসলমানদের ঈমান আমল, মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বুলাই লুণ্ঠিত করতে চাও, তোমরা যদি আসো পিতিরাজের বেশে, আমরা আসবো খাজা মাইনুদ্দিন চিশতি সেনজারিয়া সজলির বেশে। আল্লাহু আকবার। তোমরা যদি আসো লক্ষণ সেনের বেশে, আমরা আসবো ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বেশে। তোমরা যদি এদেশে আসো গুরু গোবিন্দের বেশে, আমরা আসবো শায়েখ জালাল মুজাদ্দেদ ইয়ামানির বেশে, ঠিক কিনা কোন? বেশি বাড়াবাড়ি করে না, আমরা সব ইতিহাস জানিয়ে দেশে। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।